কে মাথা নত করতে হয়েছে। ছাত্রদের আন্দোলন হলো সমাজের বিবেক জাগানোর সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভীক উপায়। শত বছরের অত্যাচার, নির্যাতন সহ অন্যান্য নিপীড়নের শোককে শক্তিতে পরিণত করে বসনিয়ান তরুণ ছাত্ররা। দীর্ঘ অত্যাচার ও নিপীড়নে তারা গোপনে গড়ে তোলে বিপ্লবী সংগঠন ইয়ং বসনিয়া। মনে রাখবেন, স্কুল ছাত্র গ্যাব্রিলো প্রিন্সিপ এই ইয়াং বসনিয়ার একজন চৌকস সদস্য ছিল। তাদের লক্ষ্য ছিল শুধু বসনিয়াকে মুক্ত করা নয়, সার্বিয়ার সাথে মিলে এক বৃহত্তর যুগোস্লাভিয়া রাষ্ট্র গঠন করা। এই যুবকরা স্বাধীনতার নেশায় উন্মাদ হয়ে গোপনে প্রস্তুতি নিচ্ছিল। তাদের মধ্যে অনেকেই ব্ল্যাক হ্যান্ড নামক সংগঠনের সাথে যুক্ত ছিল। এই ব্ল্যাক হ্যান্ড সংগঠনটি সার্বিয়ান সেনাবাহিনীর সাথে সংযুক্ত ছিল। এই যুবকদের সাহসী পরবর্তীতে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এতক্ষণ আপনি যা শুনেছেন তা হলো যুদ্ধের শুরু। এই যুদ্ধের ভয়াবহতা আরো অনেক দূর পর্যন্ত গড়ায়। এরপরই মূলত যুদ্ধ বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। ইনশাআল্লাহ পার্ট 2-তে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।